বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় রিমান্ডে নেয়া সেই শিশু ফায়াজকে অব্যাহতি দিয়েছে আদালত। ভুয়া মামলায় হয়রানি রোধে সম্প্রতি ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন হয়। এর আওতায় বিতর্কিত ওই মামলা থেকে ফায়াজকে অব্যাহতি দেয়া হয়। গেল বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২৪ জুলাই রাতে সাদা পোশাকে ফায়াজকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এ নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হলে ফায়াজের রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। আলোচিত ১৭ বছর বয়সী এই শিক্ষার্থীকে অব্যাহতি দিয়ে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দায়েরকৃত মামলা যাত্রাবাড়ি থানা থেকে, সেটা যে নতুন নিয়ম হয়েছে ফৌজদারি কার্যবিধির ১৭৩ ক, এটি মূলত একটি অর্ডিন্যান্স পাস হয়েছে গত ১০ জুলাই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই অনুযায়ী মামলার আইও কর্তৃক শিশু ফায়াজের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বিধায় তাকে বিজ্ঞ আদালত কর্তৃক মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন। পুলিশের দেয়া প্রতিবেদন গ্রহণ করে ঢাকা সিএমএম আদালত শিশু হাসনাতুল ইসলাম ফায়াজকে অব্যাহতি দিয়েছেন। সরকার ভুয়া মামলায় হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন শিশু ফায়াজের অব্যাহতির পথ সুগম হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। শিশু ফায়াজের ক্ষেত্রে আপনার এই ১৭৩ কর বলে বিজ্ঞ সিএমএম আদালত ২৮ নম্বর কোর্ট থেকে তাকে আপনার একটা অন্তর্বর্তীকালে একটা আপনার অব্যাহতি দেওয়া হয়েছে। ওইখানে বলা আছে যে পুলিশ কমিশনার বা এসপি সে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেবে যে যদি কোনো ব্যক্তি একটা ভুয়া মামলা শিকার হয় সে যদি মামলার থেকে তাকে অব্যাহতির জন্য আয়োগকে নির্দেশ দিতে পারে। সেই বলেই আপনার শিশু ফায়াজকে বিজ্ঞ সিএমএম আদালত থেকে তাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে। ফৌজদারি কার্যবিধিতে নতুন এই ধারা সংযোজন হওয়ার ফলে এখন থেকে ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।